ভিন রাজ্যের মানুষের নাম ভোটার তালিকায় স্থান পেলে তার দায় বিজেপির, কিন্তু বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় স্থান পেলে তার দায় বিএসএফের। মুখ্যমন্ত্রীর নির্দেশে দিনহাটা শহরে ভোটার তালিকা স্ক্রুটিনি করতে বেরিয়ে এমনই আজব দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভায় দলনেত্রী অভিযোগ করেন, এবারের লিস্টে বিজেপি কয়েক লক্ষ ভিন রাজ্যের ভোটারকে ভোটার তালিকায় সংযোজিত করেছেন। ভোটার তালিকা স্ক্রুটিনি করে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার জন্য দলের নেতা মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন। দলনেত্রীর নির্দেশের পরেই রাস্তায় নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এখনো পর্যন্ত ভিন রাজ্যের ভোটারদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। উল্টে কোচবিহারের শীতলকুচিতে বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় চিহ্নিত হওয়ার পরই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার মন্ত্রী উদয়ন গুহকে এ নিয়ে প্রশ্ন করা হলে বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশিদের নাম বাদ দেওয়া হবে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা কিভাবে ভারতে ঢুকলো তার জন্য তিনি বিএসএফকে দায়ী করেন। এ রাজ্যের বিরোধী দল দীর্ঘদিন যাবৎ বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম ঢোকানোর জন্য অভিযোগ করে আসছিলেন। তৃণমূল কংগ্রেসের স্ক্রুটিনিতে তা প্রকাশ্যে আসায় বেশ খানিকটা বেকায়দায় পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই স্ক্রুটিনি নিয়ে কি বললেন মন্ত্রী শুনুন। কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ইউনিক সিরিয়াল নাম্বার, এবং সেখানে কিউআর কোড বার করে ফেলছে। যদি কোনোভাবে প্রশ্ন বেরোয়, কথার কথা বলছি, প্রথমত প্রশ্ন বেরোনোর সম্ভাবনা এবার খুব কম, কারণ মোবাইলটাকে আমরা সাংঘাতিকভাবে আটকাচ্ছি। তাও যদি কোনো কারণে বেরোয়, তাহলে আমরা লোকেট করতে পারবো এক্স্যাক্টলি কোথা থেকে কোন ভূমিকাতে ঢুকছে। স্যার, তারপরেও একটা যদি মানে এই আফটার স্ক্রিনিং যদি দেখা যায় যে মোবাইল নিয়ে কোনো স্টুডেন্ট ধরা পড়েছে হলে, দেন কি হবে? মাধ্যমিকের ক্ষেত্রে পুরো এক্সামটা ক্যান্সেল। এখানে আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছি যে যদি আজকে একদম মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং হচ্ছে, তারপরেও যদি কেউ দেখা যায় যে সেটাকে বাইপাস করে মেটাল ডিটেক্টরকে ফাঁকি দিয়ে কোনোভাবে মোবাইল নিয়ে ভেতরে ঢুকে গেল, তাহলে ধরা পড়লে কিন্তু গোটা পরীক্ষা ক্যান্সেল। প্রথম দিন ধরা পড়লেও যা, লাস্ট দিন ধরা পড়লেও যা, তার এনরোলমেন্টটাই বাতিল, তার অ্যাডমিট কার্ড আমরা সুইচ করব। পানীয় জলের ক্ষেত্রে কোনো পানীয় জলের ব্যাপারে প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাডিকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার, তারপর মেডিকেল ফেসিলিটিস এগুলো রাখার জন্য। এগুলো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সব জায়গাতে আমরা কথা বলেছি, মিটিংও হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম অফিস থেকে রেসপেক্টিভ তারা যারা লাইন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের সহযোগিতায় সমস্ত রকম ট্রান্সপোর্ট, মেডিকেল হেলথ ইত্যাদি সম্পর্কিত যা যা বিষয় আছে সমস্তই মানে তারা ঢুকতে পারবে না, নিয়ে ঢুকতে পারছে না। পানীয় জল নিয়ে, কোনটা নিয়ে, বোতল নিয়ে ঢুকতে, পরীক্ষার্থী পরীক্ষা হলে কেউ বোতল নিয়ে যদি ঢোকে বা পেন্সিল বক্স নিয়ে ঢোকে, সবই ট্রান্সপারেন্ট হতে হবে। স্যার, পরীক্ষা শেষ 18ই মার্চ, এক্সপেক্টেড রেজাল্ট ডেট মে মাসে বেরোবে, আশা করি মে মাসে, মিডল অফ মে ধরে রাখুন। আমরা উত্তরবঙ্গে এসেছি হচ্ছে গতকাল আমাদের যারা প্রধান পরীক্ষক হেড এক্সামিনার সেটার একটা মিটিং ছিল। তো সেই উপলক্ষে উত্তরবঙ্গে আসা, শিলিগুড়িতে আমাদের আঞ্চলিক কার্যালয়ের নেতৃত্বে ওই পার্টিকুলার মিটিংটা হয়েছে। সেই মিটিংয়ে আমি সভাপতি উচ্চ মাধ্যমিক সংসদ এবং আমাদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন আমরা অংশগ্রহণ করেছিলাম। যাদের প্রধান পরীক্ষকদের বেসিক্যালি হচ্ছে পরীক্ষা পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে ডিটেইল তাদেরকে বলা হয়েছিল, ডুজ অ্যান্ড ডোন্টস, মানে কী করা উচিত বা কী করা উচিত নয়, ইভ্যালুয়েশন সম্পর্কে তাদেরকে টোটাল গাইডলাইন দেওয়া। তো এই মিটিংটা গতকাল শিলিগুড়িতে হয়েছে। আজকে এখানে বেশ কয়েকটি স্কুলে প্রোগ্রাম রয়েছে, কোচবিহারে রয়েছে। তো সেই উপলক্ষে যেহেতু আসা, তো কোচবিহারে আমরা হচ্ছে মদন মোহন মন্দিরেও আর কি আমরা হচ্ছে পুজোটা দিলাম। তো সেই উপলক্ষে আসা, মূল উপলক্ষটা হচ্ছে আমাদের এইচই মিটিং, হেড এক্সামিনার্স মিটিং, তার জন্যই আসা। এবং আর অনেকগুলো স্কুলের প্রোগ্রাম আছে, যেমন এখন একটি স্কুলে যাব কোচবিহারে, রামভোলা হাই স্কুল, তারপরে শালবাড়িতে একটা, জলপাইগুড়িতে আবার একটা প্রোগ্রাম রয়েছে, তারপর শুকনাতে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম করে তারপর আমরা কলকাতায় 3 তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরে, 18 তারিখ অবধি চলবে। নতুন কোনো নিয়ম রয়েছে এবার যেটা ইমপ্লিমেন্ট করছেন? নতুন নিয়মের মধ্যে আমাদের পরশুদিন থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের পরীক্ষা প্রস্তুতি একদম সম্পূর্ণ। এবারে আমাদের অনেক কিছুই নতুন করা হয়েছে, যেমন অ্যাডমিট কার্ডে ভেন্যু মেনশন করা থাকছে, যে পরীক্ষার্থীরা শুরুতেই অ্যাডমিট কার্ড পেয়েই জানতে পারবে যে তাদের সিট কোথায় পড়েছে, কোথায় যেতে হবে। এটা আগে লেখা থাকতো না, ওরা হেড অফ দ্য ইনস্টিটিউশনের থেকে জানতে পারতো, রেসপেক্টিভ স্কুলের থেকে জানতে পারতো যে এই স্কুলের সিট কোথায় জাস্ট পড়েছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার ভেন্যুতে একদম মানে অ্যাডমিট কার্ডে ভেন্যু মেনশন করা থাকছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা হচ্ছে এবার প্রত্যেকটি জায়গাতে আমরা এবার প্রত্যেক ভেন্যুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি। মেটাল ডিটেক্টরটা ভীষণভাবে দরকার একটাই কারণে,
যে যাতে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের প্রপার স্ক্রিনিং বা ফ্রিস্কিং করে ঢোকাতে পারি, কারণ মোবাইলটাই হচ্ছে একটা স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশনের পক্ষে সবথেকে ডেট্রিমেন্টাল। শুধু মোবাইল না, যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, স্মার্ট ওয়াচ সব কিছুই কিন্তু ব্যান্ড। ফলে সেগুলো যাতে পরীক্ষার হলে এক্সামিনেশন ভেন্যুতে যাতে ঢুকতে না পারে, তার জন্য এবার 2089টা আমাদের ভেন্যু আছে, 2089। প্রত্যেকটি ভেন্যুতেই আমরা কিন্তু মেটাল ডিটেক্টর সাপ্লাই করেছি। আমরা একটা করে সাপ্লাই করেছি, স্কুলগুলোকে আমরা রিকোয়েস্ট করেছি আরেকটি মেটাল ডিটেক্টর তারা যেন নিজেরা কিনে। তাহলে দুটো মেটাল ডিটেক্টর হলে তাহলে প্রপার স্ক্রিনিং বা ফ্রিস্কিংটা করা যাবে, এবং মোবাইল সহ যে ভেন্যুতে প্রবেশের কিছু কিছু ক্ষেত্রে একটা যে পার্টিকুলার প্রবণতা থাকে, সেটাকে আমরা অনেকাংশেই আটকাতে পারবো। 3 নম্বর যেটা করা হয়েছে, কাস্টোডিয়ানের কাছে আগে সর্টিং হতো। সর্টিং মানে কোয়েশ্চেনটা কাস্টোডিয়ানের কাছে আসতো। কাস্টোডিয়ান মানে পুলিশ স্টেশন বা ট্রেজারি অফিস। সেখানে যাওয়ার পর বিভিন্ন ভেন্যু ওয়াইজ সমস্ত কোয়েশ্চেনগুলো মিলিয়ে নেওয়া, একদম পলিপাউচ প্যাকেট পর্যন্ত সেটাকে গোনা হতো। এবারে সর্টিং স্টেপটা এলিমিনেটেড। আমরা একদম কলকাতা থেকেই আমাদের যে প্রিন্টার, কনফিডেন্সিয়াল প্রিন্টার থেকে আমরা একদম অরিজিনালি পুরো প্যাকিং করেই পাঠাচ্ছি। ভেন্যু ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, ডেট ওয়াইজ আলাদা আলাদা প্যাকেট থাকছে। ফলে সর্টিংয়ের কোনো দরকার নেই। ফলে সেদিক থেকেও পরীক্ষার যে নিরাপত্তার দিকটা আমরা অনেকটা সুনিশ্চিত করেছি। আরেকটা যেটা এবারে বিশেষত্ব করা হয়েছে, আগে পরীক্ষার দিনে যে কোয়েশ্চেন পেপার প্যাকেট যখন পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছতো, ভেন্যুতে গিয়ে পৌঁছতো, তখন ভেন্যু সুপারভাইজারের ঘরে সেই কোয়েশ্চেনের প্যাকেটটা খুলে এবার প্রত্যেকটা রুম ওয়াইজ কত স্ট্রেংথ আছে সেখানে ডিস্ট্রিবিউট করা হতো সমস্ত ইনভিজিলেটরদের মধ্যে। এবারে কিন্তু সেটা থাকছে না। এবারে একদম সিল্ড পলিপাউচ ডাইরেক্টলি ক্লাসরুমে পৌঁছে যাবে। প্রত্যেকটা ক্লাসরুমে, কোনো একটা ভেন্যুতে হয়তো 10টা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা ঘরে আমাদের একদম সিল্ড পলিপাউচ পৌঁছে যাচ্ছে, এবং সেখানে গিয়ে স্টুডেন্টদের সামনে সেই পলিপাউচটা কাটা হবে, এবং দুজন স্টুডেন্টকে র্যান্ডম ডেকেও নেওয়া হবে, তাদেরকে দিয়ে সার্টিফাই করা হবে যে একদম সিল্ড পলিপাউচই কিন্তু খোলা হয়েছে। ওদের সামনে সেটা খোলা হবে, এবং তারা যে কোনো দুজন স্টুডেন্ট তারা সাইন করবে যে সিল্ড অবস্থাতেই এটা ছিল এবং সিল্ড কন্ডিশনেই খোলা হয়েছে। ফলে এইভাবে আমরা পরীক্ষার যে স্যাংটিটি যেটাকে বলা হয়, সেই স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশনটাকে আমরা আরও অনেকভাবে সুনিশ্চিত করেছি। স্যার, দেখা যায় যে অনেক সময় হল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করতে গিয়ে শেষমেশ হিতে বিপরীত না হয়ে যায়। কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার, এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।